আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গোসল করা হয় না, যেহেতু পানি আসছিল না। আর আমি গোসল করতে পারিনি। এখন যেহেতু পানি আসছে, এখন গোসল করব। তাই তো দেখেন, আজকে মুখের অবস্থা খুবই খারাপ। আজকে মুখের 12টা বেজে গেছে। আর আমার এই ঘা গুলো একদমই যাচ্ছে না। বলেন তো কি করা যায়? এত ওষুধ খাচ্ছি, তারপরও এই ঘা গুলে যাচ্ছে না। কি যে করব মানে। আর অ্যালার্জির প্রবলেম হলে মনে হয় যায় না আসলে। আমি অনেক ওষুধ খাইছি, ডাক্তারের কাছে গেছি, পরে ডাক্তারে বলছে যে আপনার যেহেতু অ্যালার্জি আছে, অনেক কিছু মাইনে চেনে চলতে হবে। যদি চলতে পারেন তাহলে এগুলো যাবে, তাছাড়া যাবে না। তো এখন কি করা যায়? একা হাতেই সবই সংসারের কাজ করতে হয়। এভাবে কি মাইনে চেনে থাকা যায় বলেন? আমরা কি বড় লোক? তো যাই হোক, আবার ফিরে আসি ভিডিওতে। আমি সন্ধ্যার সময় আজকে বাচ্চাদের কি বানিয়ে দিব নাস্তা, আর রাতের জন্য কি কি খাবার রান্না করব, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টটা পড়তে আমার খুবই ভালো লাগে। তো বাচ্চারাও বেশি খেলতেছে দিয়ে আবার করছে মানে চিল্লাচ্ছে। তো যাই হোক, আমি যাই রান্নাঘরে। তো সবাই চলে আসো পিছে পিছে আমার সঙ্গে রান্নাঘরে। আমি আজকে কি কি রাঁধবো সবকিছুই আয়োজন করে গুছাই নিয়েছি। আমি সবকিছু গুছানোর পর তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আগে আমি মরিচের গুঁড়া আনছি, মরিচের গুঁড়াটি চালতেই পারিনি। তো আগে একটু চাইলে নেই, দেখেন মরিচের গুঁড়ার ভিতরে মানে কতটা ময়লা। আসলে এই বলে যে ভালোটা দিছি, ভালোটা বেচা কিনা করতেছি, কিন্তু আসলে ভালোটা বেচা কিনা করে না। তারপরে অল্প আইনে আগে চেক করি যে সত্যি কি সে ভালো কথা বললো, সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, যার কারণে অল্প করে আনছি। তো আমি স্বল্প করে আর চালা হয় নাই। তো আমি এইটুকু আইনে আগে খাইয়ে দেখছি, কয় খাইয়ে দেখেন আগে, তারপর যদি ভালো হয় তখন নিয়ে যাই। তো আমি এর জন্যই আগে অল্প করে আনছি। তা দেখেন কত মজা, আপনাদের মাঝে একটু শেয়ার করি যে দোকানদাররা কত মিথ্যে কথা কয়। ওরা মনে করে যে বেচা কিনা করে দিলি পরে শেষ, মানে খদ্দের যে ধরে রাখতে হবে মানে সেটা ওকে মাথায় থাকতে ভাবনা নেই। কতটা মজা। এই যদি তরকারির ভিতর দেই এই নষ্ট হয়ে যায় না কোন? তরকারির স্বাদ টাদ কি ভালো লাগে কোন? এই দেখেন, এই যে এই যে এই কড়া মরিচ এই গুঁড়োর ভিতরে এই দেখেন ময়লা কতগুলো দেখেন। এই যে আর দুটো দেখেন, এই দেখেন, দেখছেন? আর পড়বেন না, শেষ। সবাই রাখি রে। আর এই যেমন মরিচের গুঁড়া ঢালি, হ্যাঁ, পড়ে যায়। একদম কতটুকু হয়েছে দেখছেন? একটু ফ্যানটা চালাই দিয়ে এসো, গরম প্রচুর। আমি এই চিকেন ছেলেদের ভেজে দেবো। চিকেন এই যে ঢাকনা রাখছি, তারপরে এই যে বুকের মাংস রাখছি, এটা রিফাইন বাবু খেতে খুব পছন্দ করে। আর এই যে এই মাংস আমি শুধু ভুনা ভাজা করে দিব। আর এই রাতের খাবার। আর এই যে সিসিঙ্গা ডিম দিয়ে ভাজি করবো, আমি কেটে রাখছি। তো আমি এইটাই খাবো, এটা মাখাইলে তো না ভালো হবে না, তো যার কারণে সিসিঙ্গা ডিম আমি ঢেলে রাখবো। সবসময় ভিডিও ভাবি কি ভিডিও দিব, আসলে ভিডিও করা হয় না। এই যে ইরফান বাবুরা কি সাইডের পাশে দুটো বাচ্চা আসছিল, তারা এসে ইরফান বাবুকে ঘোরার জন্য ঠিক আছে, তো ভাবলাম যে আজকে আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আপনারা কেমন ভাবে বাচ্চাদের সন্ধ্যাবেলায় খাওয়ান অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে মরিচি গুঁড়া দিলাম, মরিচি গুঁড়া এই। আর এটা বাচ্চাদের ভেজে দিব, বাচ্চারা খাবে। লবণ দিয়ে স্বাদ মতো। আর একটু হলুদের গুঁড়া দিই। আর একটু সরিষার তেল দিই, সরিষার তেল নাই, শেষ হয়ে গেছে সরিষার তেল। এই যে রসুন বাটা বাটা আর আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে করে ভালো লাগতো, পেঁয়াজটা বাটি না। এই যে জিরে বাটা। আর এই যে এলাচ দারচিনি। বাটা সসটা দিলাম। আর এখন আমি এই বাটি
দেখেন কত সুন্দর হচ্ছে। এখন হচ্ছে মেরিনেট করার জন্য আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজেতে বের করে তারপরে হচ্ছে এটি ভাজবো। এই যে আমার মাখানো শেষ কমপ্লিট। তো এটা খাবো। এখন হচ্ছে আমরা রাতে যে খাবো, ভাত দিয়ে খাবো, তো তার জন্য মাখাবো। এটা হচ্ছে ভাত দিয়ে, তারপরে হচ্ছে পরাটা দিয়ে, নাড়ুটি দিয়ে, মানে যে যে প্লেট খায় এগুলোই ভালো লাগে। তো আজকে আমি হচ্ছে নাড়ুটি বানাবো না, আজকে হচ্ছে ভাত, ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে এটা ভুনা ভাজা ভাজা করবো, আর এটা হচ্ছে ভাজি করবো। তো এই, তো আমি এর সঙ্গে কিছু আলু অ্যাড করবো, কেননা আমি আলু দিয়ে কাটতে ভুলে গেছিলাম, তো আবার হচ্ছে আলু কেটে নিয়েছিলাম। আলুটা আমার হচ্ছে দিয়ে লাগে, আমার ছোট ছেলেটা হচ্ছে তো মাংস খায় না, আবার বড় ছেলেও আলু ছাড়া কিছু বোঝে না। তো এর সঙ্গে আলু অ্যাড করলাম, ভুনা ভাজার মতন হয়ে যাবে। আচ্ছা, তো হচ্ছে আমি প্রথমে আদা রসুন বাটা দিচ্ছি, আর এই যে হচ্ছে গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিব। এই জিরে বাটা যা বেটে রাখছি, মানে সব একসঙ্গে দিলাম। এখন হচ্ছে মরিচের গুঁড়া দিব, একটু ঝালটা একটু বেশি দিব, এতে হচ্ছে ঝাল ঝাল হলি করা মজা লাগে। তো ও হচ্ছে এই যে হলুদের গুঁড়া দিব, তারপরে হচ্ছে সরিষার তেল তো নাই, যেটুকু আছে সবই দিয়ে দিব। সরিষার তেলটা দিলে পরে একটা ফ্লেভার আসে ভালো। তো একটু সয়াবিন তেলও দিয়ে দিব, কিন্তু সরিষার তেল নাই বেশি। আবার সয়াবিন তেল দিয়ে হচ্ছে রান্নাও করব। মানুষ বলে না যত গুড় তত মিষ্টি, আর হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। পুরো এক খান, পুরো এই লেবুর রস দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিই। এই এক খান হয়ে গেল। আর হচ্ছে যে মরিচ দিয়ে দিব ওখান থেকে, কাঁচা মরিচ, ঝাল বেশি বেশি দিলাম। আর হচ্ছে এই যে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশি স্বাদ লাগে। তো হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমার আমি অনেক পছন্দ করে ভাত খাই। আমার রানী না, শুধু আমিও হচ্ছে অনেকটা পছন্দ করে ভাত খাই, মানে ভাতটা বেশি ভালো লাগে। তো আমার সবকিছু দেখেন এই যে দিয়া কমপ্লিট, সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে। লবণ দিই নাই না? লবণ দিছিলাম? লবণ দিইনি, মনে হয় না, পরের বার নয় বেশি হয়ে গেল। এখন হচ্ছে সব শেষে স্বাদ মতন লবণ দিয়ে দিল। বেশি হয়েছে। এখন এই যে হাতে দেখছেন, এইভাবে হচ্ছে মাখাই। মুরগির মাংসটা রান্না করলে পারা মানে আমাদের সবাই খুব হ্যাপি করে খায়। মুরগির মাংস যদি আমি ঝোল করে রান্না করি, ওইটা তাদের পছন্দ না। তো যেভাবে পছন্দ সেভাবে রান্না করলে পারা মোটামুটি ভাতটাও পেট ভরে খাওয়া হলো। তো এই যে হচ্ছে আজকে আমরা রান্না, এটা হলো সন্ধ্যার খাবার বাচ্চাদের। আর এটা হচ্ছে রাতের জন্য ভাজি করব ডিম দিয়ে সিসিঙ্গা, আর এটা হচ্ছে ভুনা করব। তো এটাই হচ্ছে আমাদের রান্না। তো আমি হচ্ছে এটা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা এখন হচ্ছে আমি এই যে ভাত চড়াই দিলাম, আর হচ্ছে পানি সিদ্ধ চড়াই দিলাম। তো এখন এটা হতে থাক, তারপরে হচ্ছে আমি একটু ব্যাপারটা ধুবো, ধুইয়ে হচ্ছে গোসল করবো, যেহেতু পানি আসছিল না গোসল করতে পারিনি। তো হচ্ছে পানি আসছে, এখন আমি এই ভাত হতে হতে গোসলটা করে আসবো। সবাই আবার ফিরে আসছি।
অবশেষে আমরা ভেজে নিয়ে চলে আসছি। আর এই দেখেন, আর গ্যাস ছিল না। যখন আমি হচ্ছে আহ করছি, গ্যাস কমাই দিই আর তারপরে হচ্ছে বাঁচতেছি, তা হচ্ছে চুলা না চিট করে দিই আর তারপরে মানে বোঝা যায় না যে গ্যাস বাড়ছে না কমছে। আমি খেয়াল করিনি, এই দেখেন পুড়ে গেছে। আগে অনেক কিছু ভাজা হয়ে গেছে, দুই ছেলে খাইছে। খাওয়ার শেষে আমি কইছি যে ভিডিও বানাবো, তো রাইখে দিছি। যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মিনিট করলাম, মাখানো চোখানো শেয়ার করলাম, রান্নাটা শেয়ার করতে পারিনি। তো আপনারা যদি চান নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখেন এইখান কিন্তু সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে এই যে আমি যে টোস্ট বিস্কুট দিয়ে গুঁড়ো করে তারপরে হচ্ছে ভাজছিলাম, এটা আবার আমার রিফান বাবু পছন্দ করছে, এই যে না তোমার পছন্দটা। তো হচ্ছে ওইগুলি খেয়ে ফেলছে, এখন হচ্ছে এই বিস্কুট ছাড়া তা ভাজছে, এই যে সেগুলি রয়ে গেছে। ভাই দুঃখের বিষয় হচ্ছে এগুলি আমার কাছে মজা লাগে, এগুলি একবারে পুড়ে দেখেন কেমন কি অবস্থা হয়ে গেছে দেখেন। এই গ্যাসের জন্য এই ঝামেলাটা হয়েছে, না হলে কিন্তু হইতো না। তো এখন খাইয়ে দেখি কি অবস্থা। হুম, মজা। হুম, মজা। ও ইয়ামি। আমনে দাও, আমনে দাও ইয়ামি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।